আজকে আমরা একটা নাম্বার থেকে যেগুলো ইভেন নাম্বার সেটা নিয়ে শুধু আমরা একটা নাম্বার তৈরি করব। Write a program to form a number only using even digit from a number 20786 এইটা আউটপুট হবে 208। এমন করে করে আমাকে ডিজিটগুলো তুলে নিতে হবে। মানে এটা তো একটা নাম্বারের ক্ষেত্রে বলে, যতগুলো নাম্বার থাকবে মানে এরকম ভাবে আমার আসবে আর কি। যদি আরেকটা নাম্বার তুই নিস 1 2 3 3 5 6, এর অ্যান্সার হবে 256। এরকম। রচনা বলো কি করে, রচনা আমরা কেমন করে আগাবো বলো। 5টা কেন হবে? মাই ব্যাড আমি ভেবে যেটা 4 ভেবেছিলাম। এটা তো ডিজিট এক্সট্রাক্ট করতে হবে, দেন যেই ডিজিটটাকে তুলছি ওটাকে যদি আমরা মড 2 করি তাহলে ওটা ওই ইয়ের মধ্যে ঢুকবে, মানে আর কি সামের সরি ওই ডিজিট ফর্ম করে ইনটু 10 দিয়ে যেরকম ভাবে ওটার মধ্যে ঢুকবে, নয়তো ঢুকবে না। স্যার বলো। বলছি কি করাচ্ছেন এটা? যাহা প্রোগ্রাম করাচ্ছি অ্যারেতে, মানে তোমার নাম্বার দেবো, বুঝলি? ধর নাম্বার দিলাম 20781, এই নাম্বারটা থেকে যেগুলো যেগুলো ইভেন্ট ডিজিট সেইগুলো নিয়ে একটা নতুন নাম্বার থেকে তৈরি করতে হবে। তো 2 একটা আমি কি ঠিক বললাম? না, তুমি একদমই ভুল বলো না, বুঝতে পারলি মৌসুমী? হ্যাঁ ঠিক আছে। Sanjoy Rashmi, WhatsApp video. হ্যালো, গুড মর্নিং। ভেরি গুড ইভিনিং। ও আচ্ছা, তোমাদের ওখানে ইভিনিং, তো আমার এখানে এই যে অফিস টাইম হলো, ঘুমতে উঠলো। কি শরীর কেমন, কুচকুচ শরীর কেমন, সবাই ভালো আছে ওরা? হ্যাঁ দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া ফোনটা দিচ্ছি। এই রচনা, রচু, কিন্তু রচনা তুই যেটা বললে আমার তো ডিজিট তোমার লাস্ট থেকে উঠবে, তাহলে তো আমার অ্যান্সার হবে তো 802, সেটাকে 208 করবো কি করে? তোমাদেরকে আমি একটা জিনিস শেখাচ্ছি আজকে, কেমন? যে জিনিসটা হচ্ছে একটা নাম্বারকে কেমন করে স্ট্রিংয়ে কনভার্ট করব, দিয়ে সেই স্ট্রিংটা থেকে আমি কেমন করে আবার ইন্টিজারে নিয়ে আসবো, তোমাকে সেটা আমি শেখাবো আজকে। তাহলে আগে সেটা করে নি, যে একটা নাম্বারকে কি করে স্ট্রিংয়ে আনবো, কিভাবে স্ট্রিং থেকে আমি আবার সেটাকে ডিজিট আনবো, আগে সেটা শেখাই, তারপরে আমি এই প্রোগ্রামটা ঢুকবো। স্যার ক্লাস নেম কি দিয়েছেন? ক্লাস নেম এখনো দিইনি। না ওই যখন আরেকটা ক্লাস করতে হয় না ওই খোলার সময় জি দিয়েছিলাম। জি কি দেবো আমি? তুমি যা খুশি দাও না, পরে চেঞ্জ করে নেবে। ঠিক আছে। ধর আইএনটি এই ইসিগাল নিলাম আমি 7654, এটাকে স্ট্রিং এ কনভার্ট করবো কেমন করে জানিস? স্ট্রিং
st is equal to integer dot to string ব্র্যাকেটে a। এটা 765 পড়ে থাকবে কিন্তু ধরনটা চেঞ্জ হয়ে যাবে, ছিল ইন্টিজার হয়ে গেল স্ট্রিং। এটা কি করলাম, ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম। হ্যাঁ এটা স্ট্রিং এ হয়ে গেল। এবার তো স্ট্রিং হয়ে গেলে তোর তো প্রথম তো ডিজিট তোলার সুবিধা রে বাবা, তাই না? কিন্তু তুই উল্টো আমি তো স্ট্রিং এ না নিয়েও করতে পারি। হ্যাঁ করতে পারিস, তাহলে আবার উল্টো করে রিভার্স করতে হবে, বুঝতে পারছিস? মানে একবার তো উল্টো ভাবেই তো প্রিন্ট, মানে ও তো উল্টো ভাবেই সেট হবে, সেটাকে আবার উল্টো ভাবে set রিভার্স করতে করতে হবে। হবে। হ্যাঁ যত্ন যেটা বলেছিল সেটা অ্যান্সার হয়েছিল 46, বাট আমি চাইছি 64। এবার দেখ যে আমি স্ট্রিং এ কনভার্ট করে দিলাম, এবার এই এটাকে স্ট্রিং থেকে আমি 6 আর 4 তে পাওয়া কোনো ব্যাপার না রচনা, তাই না? আচ্ছা আগে এইটুকু তোকে রান করে দেখাই, তুই চার্জ না লাগানো আবার উপরে দিয়ে বুঝতে কম্পাইল। এই দেখ 75 করে আসলো, কিন্তু এটা স্ট্রিং এ হলো, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু ইন্টিজার না। এবার দেখ যে গল্পটা করছিলাম, এবার আমি ক্যারেক্টার তুলবো, তাহলে ফর int I is equal to 0, I less than st dot length I plus plus। ক্যারেক্টার তুললাম, cat ch is equal to ht dot char at I, ঠিক আছে? cat ch is equal to ht dot char at I হলো, ক্যারেক্টার গুলো উঠলো, মানে 7 6 5 4 উঠলো। রচনা বোঝা গেল? হ্যাঁ বুঝেছি। এবার না এটাকে আমি আবার তাহলে চেঞ্জ করবো কি করে? ক্যারেক্টার তো উঠলো, এবার তারপরে ওর থেকে স্যার রিভার্স দুবার করে দেওয়া সহজ না? কোনটা বাবা? এরকম ভাবে না করে আবার স্যার ওটাকে স্যার স্ট্রিং এ এটাকে আবার না আমি তোমাকে মানে ইনকো জানাতে হবে তো, যে ইন্ডিয়া থেকে স্ট্রিং কনভার্ট করি বা স্ট্রিং থেকে এটা তোমাকে জানাতে হবে। মানে অনেকগুলো পদ্ধতি আছে যেটা হবে সহজে। ক্যারেক্টারটা তুলে নিলাম, এবার এই ক্যারেক্টারটা ভালো হবে, মানে ক্যারেক্টারটা যে ইভেন্ট হবে সেটা আমাকে দেখতে হবে। দাঁড়াও করে নিচ্ছি। ওকে, if ch এটা এক্সপ্লিসিট করা হচ্ছে int, মানে ওই ক্যারেক্টারটা করেসপন্ডিং ইন্টারভ্যালটা দেখে নিলাম। mod 2 is equal to 0 যদি হয়, তাহলে new st is equal to new st plus ch। আচ্ছা new st বলে একটা স্ট্রিং কিন্তু উপরে নাল ধরে রাখতে হবে, স্ট্রিং new st is equal to null, ঠিক আছে? আর লাস্টে প্রিন্ট করে দেবো int new number is equal to চার শেষের দিকে, ঠিক আছে না, নিউ নাম্বার is equal to এই দেখ না
এটা হচ্ছে ইন্টিজার, মৌসুমি দেখ, ইন্টিজার ডট পার্সিন্ট, এটা একটা মেথড। পার্স করছি মানে কনভার্ট করছি, পার্সিন ব্র্যাকেটে হচ্ছে নিউ এসটি, এই নিউ এসটি নিউ নাম্বার, হ্যাঁ ঠিক আছে, নিউ নাম্বারের মধ্যে নিউ এসটাকে আমি কনভার্ট করে নিলাম। এবার প্রিন্ট করে দিই। স্যার আমাকে ওই ইন্টের থেকে আমি দুটো লাইন একটু বলে দিতে। না, বলছি বলছি এ দেখ 64 চলে এসে, 75 থেকে 64 চলে এসছে। আমি ওষুধ কোন জায়গাটা বললি বা বলতো? স্যার ওই ইন্ট দিয়ে যে লাইনটা লিখেছেন না, ইন্ট a equals to 7 6 5 4, এটা না, এটা নাম্বার ধরে নিয়েছি আমি, স্ক্যানার ক্লাস নিয়ে নর্মাল নাম্বার ধরেছি, দিয়ে প্রথমে ইন্টিজার টু স্ট্রিং করেছি, মানে এই 7654 এর ধরনটা যে নাম্বারটা ইন্টিজার ছিল আমি সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিই, স্ট্রিং এ। না হলে আমি যদি এটার জন্য ইন্টিজার বলে ওই টু স্ট্রিং লিখতে হয়। হ্যাঁ, এটা মেথড, যে কোনো ইন্টিজার নাম্বারকে, শুধু ইন্টিজার বলে না, যে কোনো ফ্লোট নাম্বার বা লং নাম্বার, যে কোনো নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করতে গেলে লিখতে হয় ডট টু স্ট্রিং দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর ইন্টিজারটা লিখেছেন যেহেতু এটা ইন্টিজার তাই। হ্যাঁ, ইন্টিজার তাই বলে লিখতে হয়। আর এটা তাহলে ওখানে ইন্ট দিলে হবে না, ওখানে আইএনটি দিলে? না, হবে না। যদি ফ্লোট লিখতে তো ফ্লোট ডট টু স্ট্রিং, লং দিলে লং ডট টু স্ট্রিং, ঠিক আছে। আইডেন্টিটা হচ্ছে আমার ডেটা টাইপ, আর ইন্টিজারটা হচ্ছে আমার র্যাপার ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এবারে তারপরে ওই জায়গাটা কি করলেন, ইফ দিয়ে, ইফ এই দেখ আমি কি জানি, আমার ধর 0 থেকে 9 এর অ্যাসি কোড 48 থেকে 57, তাহলে 48 মানে 0, 49 মানে 1, 50 মানে 2, দেখ 48 50 52 সবই তো আমার ইভেন নাম্বার, তাই না? ইভেন ডিজিট, যে আইএনটি করেছি মানে ক্যারেক্টারের করেসপন্ডিং আমার ইন্টিজার তুলেছি, তুলে সেটা যদি দুইতে ভাগ করলে মিলে যায় তাহলে নিউএসটির মধ্যে ঢুকিয়েছি, মানে 5 প্লাস 4 করেছি 64 হলো। এবার সেই 64টা আমাকে আবার ইন্টিজারে কনভার্ট করেছি, তাহলে যে ইন্টিজার স্ট্রিং থেকে, মানে ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করতে গেলে ইন্টিজার ডট টু স্ট্রিং, আর স্ট্রিং থেকে যে কোনো টাইপে আনতে গেলে লিখতে হয় পার্স। পার্স কথা লিখলে যে কোনো স্ট্রিং থেকে যে কোনো বেসিক ডেটা টাইপে আমার কনভার্সনটা চলে আসবে। এইটা তাহলে কিসের কনভার্ট করলাম? কোনটা? এই যে এইখানে যে লিখেছেন না পার্স, এটা যে ইন্টিজার এটা তাহলে কিসের কনভার্ট? ইন্টিজার কনভার্ট করলাম, এই যে যদি ডাবলে কনভার্ট করতাম লিখতাম ডাবল ডট পার্টস ডাবল লিখতাম, যদি ফ্লোটে কনভার্ট করতাম লিখতাম ফ্লোট ডট পার্টস ফ্লোট লিখতাম। এটা তো ইন্টিজারই ছিল, তাহলে আবার কনভার্ট কেন করব? না করলে এই যে 7, এই যে না, আমি যদি রজনী যেটা বললো সেটা করেসপন্ডিং আউটপুট 46, বাট আমি চাইছি 64। স্যার ওই জায়গাটায় যে স্যার ফরের মধ্যে লিখেছেন না হ্যাঁ, ইফ দিয়ে, ওটা হ্যাঁ? স্যার আইডেন্টি দিয়ে ক্যারেক্টার নিয়েছেন, মানে ওটা কি ক্যারেক্টারটাকে ইন্ট হিসেবে নিয়েছে? না, ক্যারেক্টারটা প্রথমে ক্যারেক্টার হিসেবে উঠেছিল ডিজিট গুলো, তারপর সেটা করেসপন্ডিং আমি অ্যাসকিতে কনভার্ট করেছি। ও বুঝতে পেরেছি। একটু কমপ্লেক্স হয়ে গেছে মনে হচ্ছে। রচনা, তো ল্যাপটপটা অন আছে? লেফট হলো তো রচনা, স্যার, লেফট হলো। হুম,
ঠিক আছে, বোঝা গেল? সেটা রান স্যার করলাম তা স্যার আমি বুঝিনি এটা। বলো 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 মুসলিম, বলো বলো কোনটা বলো। আমি বলছিলাম যে এটা তো ইন্টিজারেই ছিল, তাহলে আমরা আবার এটাকে কনভার্ট করলাম যখন আবার মানে আবার তাহলে কিসে কনভার্ট করলাম? না না, আমি করেছি। আমি যদি এরকম করে নর্মাল রাখতাম তাহলে নাম্বারটা, আমি তো ডিজিট যখন এক্সট্রা করতাম লাস্ট থেকে উঠতো, তাহলে আমার এটার উত্তর আসতো 62। এই যে নাম্বারটা লিখেছি না, এটা 62 আসতো। প্রথমে 6 উঠতো, তারপরে 5, তারপর 3, তারপর 3, তারপর 2 আসতো। তো আমি ওটা বলছি। বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার আপনাকে পাঠিয়েছি রান করার পর, ওটা একটু দেখে নেবেন কি হয়েছে। তাহলে আমি মোবাইলটা নিয়ে আসি, মোবাইল অন্য ঘরে আছে। সুধীরের ছেলেকে বলেছো? হ্যাঁ, সুধীরের ছেলের সঙ্গে কে গল্প করেছে? কি 50 হ্যাঁ মৌসুমি ঠিক আছে? মৌসুমি বুঝতে পেরেছি তো? পারছি বল। স্যার অনলি স্যার কোডটা স্যার পুরোটা স্যার শো করেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। জলদি ইন্টারনেট আমি ওই যে আছে না, আমি দেখে নিয়েছিলাম মিড ক্লাস থেকে, ওই হাতের মধ্যে একটু নিই, দিয়ে ইয়ে করি, সাবানটা তৈরি করি, তারপর দিয়ে তারপরে আবার দুবার জল দিয়ে ধুই, তারপর লাস্টে গরম জল দিয়ে ফুটিয়ে সেই জলটা দিয়ে ধুই। সাপের তোমার বললে পরবর্তী প্রোগ্রামে যাবো আমি। বল অনেক বাবা, ঠিক আছে তো? রচনা তুই কি এসছিস? হ্যাঁ আছি। আচ্ছা, Dullal Burman Bikri. নিউজটি ক্যারেট আই সবই তো ঠিক আছে। এটার আউটপুটটা একবার দেখান না। দেখাচ্ছি। এই যে শুভঙ্কর, স্ট্রিং নিউমেস্টিক্যাল তুমি ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দিয়ে যেটা দেবে না। স্পেস দেবো না? না, ওটা নর্মাল আচ্ছা, ঠিক লেখা আছে। আছে, কোনো স্পেস হলে গন্ডগোল হয়ে যাবে। এখানে যে স্পেস দিলেন আর আউটপুট আসবে না। এই যে
সমস্যা হয়ে ঠিক যাবে আছে তুমি ফেস দেবে না রচনা তোর কাছে কি ল্যাপটপ অন আছে না স্যার নেই। কথা স্ক্রিন শেয়ার করে করতে বললাম কোডটা ওকে এটা দেখ রচনা ওকে ওকে। দেখ ওটা দেখ আমি 2 মিনিট আসছি আমি খাচ্ছি। না স্যার এবারে আমরা অনেক তাহলে ওই প্রোগ্রাম অন্যভাবে করি একটা আর যে আরেকটা যে সিস্টেম শিখেছি লাল না সাদা স্যার এরকম প্রোগ্রাম করালেন কবে? না না আজকে প্রথম তোমরা শেখাচ্ছি পরীক্ষাতে এই ফাংশনগুলো দেবে তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ভাবছি যে থিওরি ক্লাসে করিয়েছিলেন হয়তো ওই জন্যই বললাম। না না কোনোদিন করেনি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেটেড পার্সন তোমাকে কোড দেবে এখন পরীক্ষা লিখতে দেবে ভালো মনে হচ্ছে পুরোটা কেটে সবাই খেয়ে না সপ্তাহ রেখে দাও না আচ্ছা তাহলে অনিত আমরা এবার ওইভাবে করি আরেকটা যেটা উপায় আছে না সেটা একটু দেখি হ্যাঁ স্যার রিভার্স করুন শুভঙ্কর আউটপুট কি আসছে হ্যাঁ স্যার 64 এসছে তাহলে আমাদের সমস্যাটা বোধহয় হয়েছিল তুমি খাবে নাকি খেয়ে না দেখুন না আচ্ছা মেশিনটা নিয়ে আমি একটু উপরে যাই কেন রান হবে না হলে
চলো অরিত, কালকে ক্লাস সকাল 11টা থেকে রাখবো নাকি 3টের সময় রাখবো? তুমি যেটা বলবে। আমি স্যার কালকে স্যার যেতেই পারবো না, আমি তো বাড়ি নেই না। ও ঠিক আছে, আচ্ছা বাকিরা বলো সকালে রাখবো নাকি বিকাল 3টে? স্যার বলবো, হ্যাঁ বলো। এইখানে যে আপনি এখানে তো ইন্টিজার দিয়ে স্ট্রিংটা নিয়ে নিয়েছি আমরা, এটা যদি না নিতাম তাহলে কি শুধু ওই ইন্টের লাইনটা বাদ দিতাম? মনে না নিতাম। ওই যে মানে আমি বলছি এখানে তো ইন্টিজারটা নিয়ে নিয়েছি, মানে স্ট্রিং যেটা আছে সেটা নিয়ে নিয়েছি, কিন্তু যদি স্ট্রিংটা না নিতাম তাহলে কি শুধু ওই ইন্ট এ ইকুয়ালস টু যেটা নিয়েছি ভ্যালুটা সেটা বাদ দিতাম, নাকি অন্য কিছু লিখতে হতো? না অন্য কোথায় এরকম ভাবে করা যেত না। ও তার মানে স্ট্রিং নিয়েই করতে হবে। এটা স্ট্রিং দিয়ে কত অন্যভাবে কিভাবে করবো সেটা আমি তোমাকে শেখাচ্ছি। ঠিক আছে দেখো, স্যার, কালকে আবার পড়া কেন স্যার? একদিন ছুটি পেয়েছি। না আমি তো আগে শনিবার এবার ছুটি দিলাম বাবা, আমি কিন্তু এটা অনেকদিন আগে থেকেই বলেছি ক্লারিংটা, এটা আজকে বলিনি আমি তোমাকে, বলো বহু বছর আগেকার কথা। আমি কিন্তু স্যার হ্যাঁ স্যার কালকে একটু বিকেল করে রাখুন না, তাহলে নাহলে সকালে খুব রোদ। হ্যাঁ ঠিক আছে হোক, 4টে থেকে রাখ, আমার কোনো অসুবিধা নেই, 3টে থেকে রাখ। হ্যাঁ ঠিক আছে, 4টে থেকে ঠিক আছে। স্যার কালকে হবে না তো। কেন কেন রে? থাকবো না। আমি তো আগের সপ্তাহে বলেছিলাম যে মঙ্গলবার পরীক্ষা নেবো, পড়াবো, খেয়াল নেই? এটা কিন্তু আমি কখন, সকালে না বিকালে? 3টে থেকে আসবি, 1 ঘন্টা পরীক্ষা দিবি আর তারপর 4টে থেকে পড়াবো। কিসের উপর স্যার, পরীক্ষা পরীক্ষার নেবেন, কি মানে কোনগুলোর উপর? বলেননি তো। এই আগে থেকে বলেছিলাম যে পরীক্ষা নেবো, আগে আপনি বলেছিলেন, কিন্তু আমরা বলেছিলাম না টপিকটা বলে দেবেন, আপনি তো বলেননি কিছু। স্যার হবে না, আমার হয়নি কিছু করা, আমি আজকে কলেজ থেকে এসেছি, এখন আমি এখন হয়নি করা। ঠিক আছে ক্লাস কি হোক, নেক্সট উইকে পরীক্ষা দিবি, হবে নেক্সট উইক আবার কখন ছুটি আছে দেখলাম। এই রচনা রবিবার দিন পরীক্ষাটা দিয়েছিলি? লাস্ট রবিবার পরীক্ষা দিয়েছিলি মনে হয় না? পরীক্ষাটা দিয়ে দিস, পেপারটা দিয়েছে অনেকদিন আগে দেখ। Input Java request class number from array. Void main. চলো enter array একই ওই প্রোগ্রামটা করছি নরমাল হবে, এবার অ্যারে দিয়ে করছি।
তাহলে এ আই ইকুয়াল টু সি ডট স্যার বলো আবার। কি নাম রাখলেন? ও এটা ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, পরে বলি। ওকে ওকে। ঠিক আছে। for int j is equal to 0, j less than 10, j plus plus. for int এখন নাম্বারটা রচনা প্রথমে এর নামের মধ্যে তুললাম, তাই তো? নাম ইজ ইকুয়াল টু a অফ j। মৌসুমী দেখ বুঝবো কখন প্রত্যেকটা ঘটগুলোকে আমি নামের মধ্যে নিলাম, বুঝলে? এরপর এই নামের সাপেক্ষে ডিজিটগুলো এক্সট্রাক্ট করছি। স্যার একবার বলুন একটু। বলছি ধর অনেকগুলো অ্যারে, তো অ্যারের প্রত্যেকটা খোপ থেকে প্রত্যেকটা নাম্বারকে নামের মধ্যে আমি ধরছি। আর এই নামটাকে তুলে 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 আমি এক্সট্রাক্ট করে 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 কাজ করবো, না? int নিউ নাম্বার ইজ ইকুয়াল টু আমি ধরলাম 0। আচ্ছা অনেক রচনা এটাকে না রিভার্স না ধরে পড়া যায়, জানিস তো? ঠিক আছে, আর এক মিনিট। cmt is equal to 0। দেখছি while নাম greater than 0, int is equal to নাম mod 10, নাম is equal to নাম by 10। শুধু আছিস না ক্লাসে আবার? তুই থাকলে রেসপন্স করবি। ওকে, then is our new number equal to number plus int দেখবি রচনা মৌসুমী শুভঙ্কর আমি দেখবি এটা করা যাবে কিনা। আমাকে কিছু বললেন? হ্যাঁ এটা দেখবি, এইটা কি অ্যাপ্লাই করা যাবে এই জিনিসটা? না, করা যাবে না তো। কেন? ওরম পাওয়ারে 10 এর মাথায় ওরম সিএনটি প্লাস প্লাস দেওয়া যায়? হ্যাঁ, কেন যাবে না? যদি এটাকে আমার ড্রাইভার এমন করে করি, শুধু কাউন্ট দেওয়া যায় তো, কাউন্ট প্লাস প্লাস দেওয়া যায় নাকি? হ্যাঁ না না তো কিছু নেই, সব অটোমেটিক বাড়বে। ধরো জিনিসটা বললাম, আমি কি বললাম?
ওই নাম্বার নিয়ে দিলাম না 6 ঠিক আছে ভালো কথা তাহলে আমার প্রথমে সিএনটি হলো আমার 0 নেওয়া যাবে সিএনটি থেকে দেবো 0 ভালো কথা এটা কি হলো যখন 6 আসছে ইভেন নাম্বার তো তাহলে 6 10 টু দি পাওয়ার 0 ইনটু 6 ইকুয়াল টু কত হচ্ছে 6 হচ্ছে যখন এটা আসছে 4 আসছে 10 টু দি পাওয়ার 1 into 4 plus 6 equal 40 plus 6 is equal to 46 next যখন আমার 2 আসবে 10 to the power 2 ওইখানে কাউন্ট আমার বাড়তে বাড়তে যাবে 0টা 1 হলো 1টা বেড়ে 2 হয়েছিল 10 to the power 2 into 2 plus a 46 is equal to 200 plus 46 246 হয়ে গেল কত বাবা অসুবিধাটা বলবে সমস্যাটা বলো এটা যে ইভেন্ট না সেটা একটু আমাকে দেখে নিতে হবে মৌসুমি বলতে পেরেছি জায়গাটা হ্যাঁ স্যার ঠিক আছে অনেক ঠিক আছে বাবা ঠিক আছে স্যার সমস্যা নেই তাহলে আপনার রিভার্স করতে হবে না এবার যদি ইভেন্ট হয় তবে তো আমি নাম্বার তৈরি করবো না হয়তো না বুঝা গেল তো কিন্তু স্যার কাজ তো সেমই হ্যাঁ কাজ সেমই আগেরটার মধ্যে দুটো হ্যাঁ তাহলে তো ওইটাই আগেরটা যেটা করলাম সেটাই বেশি ইজি হবে হ্যাঁ স্ট্রিং কনভার্ট করলে একটু ইজি হয় কিন্তু সবসময় তোমাকে স্ট্রিং কনভার্ট করে দেবে না মানে আমি তোমাকে সম্পূর্ণ শিখিয়ে রাখলাম এবার অ্যারে এলিমেন্ট প্রিন্ট করার জন্য যদি স্যার বলে স্ট্রিং এর ফাংশন গুলো ইউজ করা যাবে না তখন এরকম করতে হবে আমাকে তোমার আমার কোশ্চেন দেবে তো পরীক্ষায় আউটপুট দেবে যে টু স্ট্রিং করলে কি হয় বা তোমাকে একটা বলবে যে আমার আছে 96 আমার কোডটা তোমাকে একটা কোড দিচ্ছি এরকম ওয়েট করো তো আর নতুন একটা আয় নিতে হবে আবার তার মধ্যে ডাইরেক্ট শুরু করবো v of j is equal to new number যে কথা ভুলে গেছি লাস্ট উইক এসে করেছিলাম না যে অ্যারে থেকে নেওয়ার জন্য যেটা থেকে নেব সেটা ডান দিকে থাকবে
এই যেটা থেকে নিচ্ছিলাম যে নামটা আমার আননোন নামের মধ্যে আসছিল, আর এখানে বি এর মধ্যে ঢুকবে নিউ নাম্বারটা জানা হচ্ছে নিউ নাম্বার, সেটা আমার বি এর মধ্যে গেল। দশটা নাম্বার নিচ্ছে না। দেখ পেলি কিনা দেখ। দেখ 1 2 3 5 0 থেকে মৌসুমি 20 6 5 6 4 2 2 থেকে 6 6 2 2 আর 6 6 4 2 2, তারপরটা 8 4 6 দেখে নাও, দেখে না। তাহলে যদি কোনো বিন্দু মতো ডাউট হয় বলো। না স্যার, ঠিক আছে, এটা একটু দিয়ে দেবেন। No doubt for one.
ফটো দেখাবো? বলো বলো বলো। আর কোনো ডাউট নেই তোর? আপনার রেকর্ডিং বন্ধ। স্যার এগুলো একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ স্যার পাঠিয়ে দিচ্ছি।